ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন হিন্দু ধর্মে বিশেষ করে বলা হয়েছে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। বাংলা বর্ষের শেষ মাস বলা হয়েছে চৈত্র মাসকে। এমনকি এই চৈত্র মাসকে অনেকেই খড় মাস বলেও জানেন। তো এই চৈত্র মাস বিশেষ করে বাংলা বর্ষের শেষ মাস এবং নতুন বর্ষের শুরুর মাস বলা হয়েছে এটিকে, কারণ এই মাস সমাপনের পরেই শুরু হবে বৈশাখ মাস, অর্থাৎ নতুন বছর 1433 সন বাংলায়। তো বলা হয়েছে সনাতন হিন্দু ধর্মের হিন্দু পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি, কারণ এটি হচ্ছে বছরের শেষ মাস। এই মাসে আমাদের সামান্য কিছু কাজ নতুন বছরে গৃহে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরিয়ে দেয়। তাই নতুন বছর শুরু হওয়ার আগেই বিশেষ করে আপনার বাড়িতে যদি এই গাছগুলো থাকে অবশ্যই আপনি তা সরিয়ে ফেলুন। এবং যদি আপনারা এই পহেলা বৈশাখ থেকে নতুন বছরে বাড়িতে সুখ, শান্তি এবং সৌভাগ্য দেখতে চান, নতুন বছরে বাড়িতে বাচ্চাদের পড়াশোনা উন্নতি, কাজের জায়গায় উন্নতি, মান সম্মান বৃদ্ধি, এছাড়াও বাড়িতে অশান্তি, দুর্ভাগ্য যাতে না আসে, নতুন বছরে অর্থাৎ পহেলা বৈশাখের মধ্যে আপনারা বাড়িতে এই জিনিসটি কিনে এনে এখানেই রেখে দিন। এবং এই মাস চলাকালীন এই একটি খাবার অর্থাৎ চৈত্র মাস চলাকালীন আপনারা কিন্তু এই একটি খাবার অবশ্যই খাবেন প্রত্যেকেই। এতে সারা বছর আপনারা সুস্থ এবং নীরোগ থাকবেন এবং ভগবানের কৃপায় আপনারা নতুন বছরে সৌভাগ্যশালী হবেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখবেন এবং পারলে সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয় এবং সমৃদ্ধ হয়। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই সকলে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে একটি বারের জন্য হলেও অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব, অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন। লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। বাস্তুশাস্ত্র অনুসারে এই তিনটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না। তাই ভুলেও কিন্তু এই গাছ আপনারা বাড়িতে লাগাবেন না। আমাদের শাস্ত্র অনুসারে কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয়, আবার কিছু কিছু জিনিস আছে যা বাড়ির উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তো তার মধ্যে একটি হলো এই তিনটি গাছ। বিশেষ করে এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আপনাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, দুঃখ, দারিদ্রতা পরিবারে এগুলি লেগেই থাকবে। অবশ্যই আপনারা এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছও যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা পরিবারে লেগেই থাকবে। দুঃখ, দারিদ্রতা পরিবার থেকে যাবে না, পরিবারে এগুলো লেগেই থাকে। তাই এই তিনটি গাছের মধ্যে যদি একটি গাছও আপনার বাড়িতে থাকে তো অবশ্যই তা সরিয়ে ফেলুন। তো তার আগে অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি শ্রবণ করবেন
আমি এটাই আশা রাখছি একদমই স্কিপ করে আপনারা শ্রবণ করবেন না। মূল্যবান অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন আপনাদের মতামত মূল্যবান কমেন্টের মাধ্যমে। অবশ্যই মূল্যবান মতামত জানাতে আপনারা ভুলবেন না কমেন্টের মাধ্যমে। তো আসুন আমরা জেনে নিই সেই বিশেষ গাছগুলির কথা। তো প্রথমত হচ্ছে তেঁতুল গাছ। আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্তই কিন্তু অশুভ বলেই মনে করা হয়, কারণ এই গাছটি অশুভ এনার্জিকে অর্থাৎ নেগেটিভ এনার্জিকে বিশেষ করে আকর্ষণ করে। তাই এই জন্য আমাদের গুরুজনেরা, মা ঠাকুমারা, দিদিমারা বিশেষ করে বলে থাকেন যে এই গাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে অশুভ শক্তি থাকে। আত্মা, বিশেষ করে দুষ্ট আত্মা মানে ভূতদের বাস হয়ে থাকে। তাই অবশ্যই আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তো সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয়। আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামেই ডাকা হয়। এরা নোংরা জায়গায়, ভাঙাচোরা বাড়ি, বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে। আর এই জন্যই আমাদের জীবনে দারিদ্রতা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলি লেগেই থাকে, কখনোই পিছু ছাড়ে না। কিন্তু যত সময় আধুনিক আপনি হচ্ছেন যতটা, তো বলা হয়েছে কিছু মানুষ আবার এগুলিকে অন্ধবিশ্বাসী বলে। কিন্তু আমরা যতটা আধুনিক হচ্ছি, অর্থাৎ সময়টা আধুনিকের দিকেই যাচ্ছে, কিছু মানুষ এগুলিকে মানে, আবার কিছু মানুষ এগুলিকে কুসংস্কার হিসাবেই ধরে। আমাদের মুনি ঋষিদের প্রত্যেকের বলা কথা কিন্তু অবশ্যই 100% সত্য। যদি আমরা এগুলি মেনে চলি তো অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। তাই এর জন্য বাস্তুশাস্ত্রের অনুসারে বলা হয়েছে বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অশুভ বলেই মানা হয়। এছাড়াও শেওড়া গাছ, বট গাছ, বাঁশ গাছ, এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয়। আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয়, প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতেই পাওয়া যায়। তাই ভুলেও কিন্তু আপনারা এই সমস্ত গাছ আপনার বাড়িতে লাগাবেন না। যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে নিষিদ্ধ করা হয়েছে, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়া, ঝামেলা এগুলি লেগেই থাকে। পরিবারে কখনোই উন্নতি হয় না, কাজে উন্নতি হয় না, নানান রকম শারীরিক সমস্যা লেগেই থাকে। পরিবারে দেখা যায় আর্থিক সমস্যা। আপনারা অবশ্যই এই বিষয়টি মেনেই চলবেন, কারণ এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটি বিশেষ অরা রয়েছে। আর আমরা যখনই এই অরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানান রকম পরিবর্তন দেখা যায়। আমরা যদি কোনো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরাও ধীরে ধীরে আরও বেশি পজিটিভ হয়ে উঠব। কিন্তু অপরদিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরও সেই নেগেটিভ হয়েই উঠব। আর এটাই হচ্ছে এই সৃষ্টির নিয়ম। তৃতীয়ত ডুমুর গাছ। আমাদের শাস্ত্র অনুসারে প্রত্যেক গাছই লাগানোর একটি শুভ দিক রয়েছে। যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব কিন্তু আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়বে। যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর গাছ বা কলা গাছ ভুলেও কিন্তু লাগাতে নেই। এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই। এবার আমরা জানি যে কোন সেই বিশেষ জিনিসগুলি যা নতুন বছর শুরুর আগেই আপনার বাড়ি থেকে অবশ্যই আপনারা বের করে ফেলবেন। তো প্রথমতই হচ্ছে বিশেষ করে এই জিনিসটি, অর্থাৎ হচ্ছে ভাঙা কাঁচ বা ভাঙা বাসনপত্র। আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচে আমাদের মুখ দেখতে নেই, এটা আমাদের সৌভাগ্যকে নাশ করে দেয়। এছাড়া ভাঙা বাসনপত্রও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই, এটা আমাদের বাড়িতে দুঃখ, দারিদ্রতা ও অশান্তিকে ডেকেই আনে। যদি আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা বাসনপত্র থাকে তা আজই সরিয়ে ফেলুন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে বন্ধ ঘড়ি।
আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা, বা আমরা সেটি সারাতেই ভুলে যাই। বাস্তুশাস্ত্রের অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু, যা দেখে আমরা সময় নির্ণয় করি, যা শাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে কখনো বন্ধ করে রাখতে নেই, বিশেষ করে বন্ধ ঘড়ি। এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয়। তৃতীয়ত, বাড়িতে ঝুল বা মাকড়সার জাল। বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই কিন্তু অশুভ শক্তির বাস হয়, বিশেষ করে অশুভ শক্তি বৃদ্ধি পায়। এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষ্মীর বাস হয়, যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে। আমাদের বাড়িঘর দোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করে রাখাই উচিত, যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। বিশেষ করে আপনারা বাড়িঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং চতুর্থ হচ্ছে, আপনাদের বাড়িতে বিশেষ করে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি আপনারা রাখবেন না। এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার প্রধান কারণ হয়। এবং নতুন বছর শুরু হওয়ার আগেই আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবেন। তুলসী মঞ্চের আশেপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা না থাকে। পঞ্চমত, আমাদের বাড়ির মুখ্য দরজার সামনে, অর্থাৎ আপনাদের বাড়ির মুখ্য দরজা মানে প্রধান দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা রাখবেন না। প্রধান দরজাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ প্রধান দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়া ফাটা জুতা থাকে, কাগজপত্র থাকে, আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে, তাহলে কখনোই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু প্রবেশ করেন না। তাই আপনারা ছেঁড়া জুতো চপ্পল বা জুতা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যেই রাখতে পারেন। দেখবেন যে অবশ্যই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য, ধন দৌলত এবং সুখ শান্তিতেই ভরে গেছে। আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে, অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে ময়ূরের পালক। আমরা যে স্থানে ময়ূরের পালক রেখে থাকি, অর্থাৎ যে স্থানে ময়ূরের পালক থাকে, সেখানে কখনোই কিন্তু গ্রহের কুপ্রভাব পড়ে না। পুরাণে ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়িতে থেকে রোগ ব্যাধি দূর করে। সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তার নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। আপনারা অবশ্যই বাড়িতে ময়ূরের পালক রাখবেন। সনাতন হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকের সাথেই যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালক ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায়, এটিকে বাড়ির জন্য খুবই শুভ হিসেবেই মানা হয়। এর পরবর্তী হচ্ছে, যদি আপনাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে বাধা সৃষ্টি হয়, তো আপনারা অবশ্যই কি করবেন? সেই ক্ষেত্রে বাড়ির যে প্রধান দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির মূর্তি বা প্রতিমা রেখে বা চিত্রপট রেখে তার দুই পাশে ময়ূরের পালক রাখবেন। আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না। এবং আপনাদের বাড়ির সদর দরজার বাস্তুর নিয়মে বিপরীত হয়, যদি এমন হয়ে থাকে, তাহলে বাড়ির যে প্রধান দরজা রয়েছে তার উপর আপনারা 3টা ময়ূরের পালক টানিয়ে অবশ্যই দেবেন। আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে, যদি আপনাদের উপর
গ্রহের খারাপ দৃষ্টি চলে। রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে, কিছুতেই পিছু ছাড়ছে না রোগ ব্যাধি, কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয়, তাহলে আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় সেটি রেখে দিন যেখানে কেউ যেন সেটিকে দেখতে না পায়। এর পরবর্তী হচ্ছে, পড়াশোনায় কিছুতেই মন লাগে না, যাদের পড়াশোনায় একদমই মন বসে না বা পড়া মুখস্থই থাকছে না, মনেই থাকছে না, তারা কি করবেন? একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিবেন। এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে। এর পরবর্তী হচ্ছে, যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা বা কারোর উপর নজর দোষ লেগে গিয়েছে, বারবার নজর লাগে যাদের, তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। পরের দিনে আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলে আপনারা ভাসিয়ে দিন। এর পরবর্তী হচ্ছে শত্রুনাশ। যদি আপনাদের গোপনে কোনো শত্রু থাকে বা কেউ আপনার পিছনে বারবার লাগছে, তবে আপনারা মঙ্গলবার দিন হনুমানজির মাথায় সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন। হনুমানজির মাথা থেকে যেই সিঁদুর আপনি নিয়েছেন, অবশ্যই ভক্তি ভরেই ময়ূরের পালকে আপনারা তা লাগিয়ে দিবেন। সকালে স্নান করে আপনারা হনুমানজির নাম নিয়ে আপনারা অবশ্যই কোনো জলাশয়ে সেটি ভাসিয়ে দিবেন। এর পরবর্তী আছে, যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই, তো অবশ্যই স্নান করে এসে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বা রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে আপনারা বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনে যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে ভক্তি ভরেই বলুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে। আসুন আপনারা এইবার জেনে নিন যে কোন খাবারটি আমাদের এই পবিত্র চৈত্র মাসে সবাইকে অবশ্যই খেতেই হয়। চৈত্র মাসে ভগবান শ্রী রাম এবং হনুমানজির আবির্ভাবের মাস বলা হয়েছে। এছাড়া এই চৈত্র মাসেই বিশেষ করে নবরাত্রি রয়েছে, অর্থাৎ বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় এবং এই চৈত্র মাসেই বিশেষ করে বলা হয়েছে নীল পূজা রয়েছে, অর্থাৎ নীল ষষ্ঠীর ব্রত এবং চড়ক পূজা। আপনারা বুঝতেই পারছেন যে চৈত্র মাসের গুরুত্ব কতখানি বেশি। চৈত্র মাসকে বিশেষ করে প্রভু শিবের মাস বলা হয়েছে। তাই এই পবিত্রপূর্ণ চৈত্র মাসে প্রথমত যে খাবারটি আমাদের সবাইকেই খেতে হবে আর তা হচ্ছে নিম বেগুন। কারণ আপনারা দেখবেন যে মা শীতলার হাতেও এই নিম পাতা দেখতে পাওয়া যায়। কারণ এই সময় যেহেতু বিভিন্ন রকমের চর্ম রোগ হয়, তাই মা শীতলার পূজার মাধ্যমে আমাদের ইঙ্গিত দেওয়া হয় যে প্রকৃতির নির্মিত এই শরীরে আমাদের ঠান্ডা খাবার এবং নিম পাতা খাওয়া অত্যন্তই দরকার এই সময়ে। তাই প্রথা অনুযায়ী এবং আয়ুর্বেদ অনুযায়ী আমাদের এই সময় নিম বেগুন, নিম পাতার শুক্তো, তেঁতুল ডাল, গিমা শাক, সজনে ডাঁটা বা সজনে ফুল, ঈশ্বরের তরকারি, এছাড়া ঠান্ডা জল, ডাব, তরমুজ মানে রসালো ফল এবং অধিক পরিমাণে জল খাওয়া অত্যন্তই দরকার। দ্বিতীয়ত, এই মাসে যেহেতু ভগবান শ্রী রাম এবং হনুমানজির আবির্ভাবের মাস হচ্ছে এটি, তাই এই মাসে অবশ্যই আপনারা কোনো হনুমানজির মন্দিরে বা প্রভু শ্রীরামের কোনো মন্দিরে গিয়ে আপনারা পূজা অর্চনা দিয়ে এই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, সেই প্রসাদটি। এবং এতে নতুন বছরে আপনারা পরম সৌভাগ্যশালী ভাগ্যশালী হবেন। সকল বাধাবিঘ্ন থেকে আপনারা নতুন বছরে রেহাই পাবেন। এছাড়া এই মাসে যেহেতু নীল ষষ্ঠী ব্রত মানে নীল পূজা হয়, এই মাসে যে কোনো সোমবার বা নীল ষষ্ঠীর দিন আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে সেটি চরণামৃত হিসাবে আপনারা বাবাকে প্রণাম করে সেই প্রসাদটি আপনারা খাবেন। আপনাদের গ্রহ দোষ কাটবে, দুর্ভাগ্য কাটবে
আপনাদের আয় উন্নতির পথে যে বাধা রয়েছে তা নাশ হবে। ফলে নতুন বছর আপনাদের খুব ভালোভাবেই অতিবাহিত হবে। আপনারা এই মাসে এই নিয়মগুলি মেনে চলতে একদমই কিন্তু ভুলবেন না। আমাদের হিন্দু ধর্মের অনুসারে মানুষ তার কর্মের অনুসারে স্বর্গ বা নরক ভোগ করে, কিন্তু কিছু গ্রন্থ অনুসারে যে মানুষ অধিক পাপ করে সে স্বর্গ বা নরক না পেয়ে কিছু সময়ের জন্য প্রেত যোনি ভোগ করে। আমাদের মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য তো অবশ্যই গ্রহণ করতে হয়, কিন্তু আপনারা জানেন কি যে প্রেত যোনি অর্থাৎ প্রেতরা কি খাদ্য গ্রহণ করে এবং আমাদের কোন ধরনের খাবারের উপর প্রেতদের অধিকার হয়? বিশেষ করে বিছানায় বসে খাবার খাওয়া অশুভ নাকি শুভ, এই সমস্ত বিষয় অনেকের মাঝেই বিশেষ করে এই প্রশ্নগুলি উকি দেয়। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখুন, তাহলে জানতে পারবেন স্কন্দ পুরাণে এই বিষয়ে কি বর্ণিত আছে অবশ্যই আমরা এখন তা জেনে নেব। আপনারা ভক্তিতেই তা শ্রবণ করুন। এক সময়ের কথা, রাজা বিদুরথ নামে একজন রাজা ছিলেন। তিনি জঙ্গলে শিকার করতে যান, কিন্তু শিকার করতে করতে তিনি একটি গভীর জঙ্গলে প্রবেশ করে যান। জঙ্গলে এই ভাগটি ছিল খুবই ভয়ানক। নির্জন বনের মধ্যে অনেক সময় হয়ে যাওয়ার পরও ঘোড়াটি ক্ষুধা ও তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তার ঘোড়া। তখন তিনি কি করবে বুঝতে না পেরে রাজা নিজেই পায়ে হাঁটতে শুরু করেন। আর তখনই তার সামনে আকাশে তিনটি ভয়ানক জীব প্রকট হয়। এই দেখে রাজা ভয়ে ভীত হয়ে কাঁপতে শুরু করে আর ভয়ে ভয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কে গো? আমি রাজা বিদুরথ, ক্ষুধা তৃষ্ণায় খাবার খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পৌঁছেছি। তখন তিনজন প্রেতের মধ্যে সেই বড় প্রেত ছিল, সে বলেন, হে রাজন, আমরা প্রেত। আমাদের কর্মজনিত দোষের জন্য আমরা প্রেত যোনিতে কষ্ট ভোগ করছি। আর দ্বিতীয় জন হলো বিদেব, আর তৃতীয় জন হচ্ছে কৃতজ্ঞ। তখন রাজা অবাক হয়ে বললেন, প্রেত কি? এর উত্তরে মাসল বললেন, হে রাজন, যে মনুষ্য অপরকে কষ্ট দিয়ে সুখী হয়, যে পশু পাখিদের উপর অত্যাচার করে, গুরুজনদের নিন্দা করে, যে পর স্ত্রী বা পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে, যে অন্যের ধনকে ছল চাতুরি করে দখল করে নেয়, হে রাজন, সেই হলো প্রেত। আসলে রাজন, আমরা হচ্ছি তিন ভাই। আমাদের তিনজনের কুকর্মের জন্য আমাদের আজ প্রেত যোনি ধারণ করতে হয়েছে। নাস্তিক হয়ে আমরা সর্বদাই ধর্মবিরোধী কাজ করেছি। ঈশ্বরের পূজা অর্চনা ছাড়াই খাদ্য গ্রহণ করেছি। দান ধ্যান জপ পূর্ণ আমরা জীবনে কিছুই করিনি। ফলে বহু বছর ধরে আমাদের এই প্রেত যোনিতে ভ্রমণ করতে হচ্ছে। এইসব শুনে রাজার মনে আরও প্রশ্ন জাগে। তাই তখন তিনি জিজ্ঞাসা করেন, এই মনুষ্য জগতে আমাদের থাকার জন্য খাদ্য গ্রহণ করতেই হয়, কিন্তু তোমরা প্রেতরা কি খাদ্য গ্রহণ করো? তখন মাসন বলেন, রাজন, যেই বাড়িতে খাদ্য তৈরি করার সময় মহিলাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়, সেই বাড়িতে খাদ্য প্রেতরা গ্রহণ করে। অর্থাৎ প্রেত, এই প্রেত শক্তিরা সেই বাড়িতে খাদ্য গ্রহণ করে এবং সেই খাদ্যে আমাদেরই অধিকার হয়। যেই বাড়িতে খাদ্য তৈরি করার পর খাদ্য গোমাতাকে বা কোনো পশু পাখিকে না দিয়েই তারা গ্রহণ করে, সেই বাড়িরও খাদ্য কিন্তু প্রেতরা গ্রহণ করে। যেই বাড়িতে কখনো ঝাড়ু দেওয়া হয় না বা সর্বদাই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, যারা বিছানায় বসে খাদ্য গ্রহণ করে, সেই খাবারের উপরও কিন্তু প্রেতদের অধিকার থাকে। কারণ অপরিষ্কার এঁটোকাটা জায়গায় আমরা বাস করি। যারা ভগবানকে স্মরণ না করেই খাদ্য গ্রহণ করে, সেই খাবারের উপরও আমাদের অধিকার হয়। এছাড়াও আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি, তো আমাদের শরীরে ঊর্জা ও পৃথিবীর ঊর্জার একসাথে মিলন ঘটে। আমাদের শরীর 5টি তত্ত্বের তৈরি। যখন আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি, তখন আমাদের শরীরে ঊর্জা ও পৃথিবীর ঊর্জার মধ্যে একটি বিশেষ মিলন ঘটে। আর এর ফলে আগেকার মানুষেরা বহু বছর বাঁচত।
তারা সুস্থ ও বিশেষ করে নিরোগ থাকতো। কিন্তু বর্তমানে মানুষ প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরেই চলে যাচ্ছে, আর এর ফলে তাদের জীবনে সমস্যা নেমে আসে। আমাদের ঋষিমুনিদের জ্ঞান অনুসারে অবশ্যই তা নিয়ম মেনেই পালন করা আমাদের উচিত, এবং এই চৈত্র মাসে যে কাজগুলো ভুল করে আমাদের করা একদমই উচিত নয়। চৈত্র মাসে যে কাজগুলো করা আমাদের একেবারেই উচিত নয়। তামসিক খাদ্য গ্রহণ করা আপনারা এড়িয়ে চলুন। মাছ, মাংস, ডিম এবং বেশি মশলাদার খাবার থেকে অবশ্যই আপনারা দূরেই থাকুন। গুড় খাওয়া এড়িয়ে চলুন। এই মাসে গুড় খাওয়া নিষিদ্ধ বলেই মনে করা হয়। পেঁয়াজ ও রসুন খাওয়া বন্ধ করুন। এগুলো তামসিক খাদ্য বিবেচিত হয় এবং এই মাসে এগুলো পরিহার করাই উচিত। চুল ও নখ কাটবেন না এই মাসে ভুলেও। এই মাসে চুল ও নখ কাটা অশুভ বলেই মনে করা হয়। ঝগড়া, লড়াই, অশান্তি থেকে আপনারা দূরে থাকুন। মনের শান্তির জন্য ঝগড়া বা দ্বন্দ্ব আপনারা এড়িয়ে চলুন। মাদক দ্রব্য সেবন করবেন না ভুলেও। এই পবিত্র মাসে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। চামড়ার জিনিসপত্র ব্যবহার করবেন না। এই মাসে চামড়া দিয়ে তৈরি দ্রব্যাদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না। আপনারা চৈত্র মাসে কি করবেন? সূর্যদেবের পূজা অর্চনা করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল ও অর্ঘ্য নিবেদন করুন। বিশ্বাস করা হয় এটি করলে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী দুর্গা ও ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করুন। এই মাসে দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর আরাধনা করা বিশেষভাবেই শুভ বলেই মনে করা হয়। আপনারা এই নিয়ম ও বিধিনিষেধ মেনে চললে চৈত্র মাস অত্যন্তই শুভ ও কল্যাণকর হতে পারে আপনার জন্য। মূলত এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে নিশ্চয়ই আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন ভক্তি ও মনোযোগ সহকারে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনারা আমাদের পাশেই থাকুন। বিনীতভাবে অনুরোধ করছি। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য বা ইষ্ট দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।